2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অর্থাৎ মল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে? 30 নাকি 31 মে? জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। মল পূর্ণিমাতে পুজো করা যাবে? জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান ও দান, অমৃত যোগের সময়। এছাড়াও জানবো এই দিন কি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে। ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী বলে মনে করা হয়। এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ ফলদায়ী। যখন এই পূর্ণিমা পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাসে আসে তখন এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। প্রায় 3 বছরে একবার আসা বিরল সংযোগ সাধনা, ভক্তি, পুণ্য, দান এবং আধ্যাত্মিক উন্নতির এক অনুপম সুযোগ প্রদান করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে শ্রদ্ধা ও বিধিবিধান মেনে স্নান, জপ, তপ, পূজা এবং দান বিশেষ পুণ্য প্রদান করে এবং জীবনের অনেক কষ্ট দূর করে। স্কন্দ পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে অধিক পূর্ণিমার গুরুত্বের বিশেষ বর্ণনা পাওয়া যায়। অনেকের প্রশ্ন, তাহলে মল মাসের পূর্ণিমাতে কি পুজো করা যাবে? হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাস মল মাস অর্থাৎ অধিক মাস। এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন নতুন কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বর্জিত থাকে। তবে এই সময় নিয়মিত নিত্য পূজা এবং বিষ্ণুর আরাধনা করা বা ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মল মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্র অনুসারে করণীয় এবং বর্জনীয় কাজগুলি সম্পর্কে আলোচনা করা হলো। এই পূর্ণিমা তিথিতে যা যা করবেন। মল মাসের পূর্ণিমা তিথিতে বা পুরুষোত্তম পূর্ণিমাতে ভগবান বিষ্ণুর আরাধনা, লক্ষ্মী পূজা, শিবের অভিষেক এবং দান ধ্যান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। এই দিন শাস্ত্র অনুসারে যা বর্জনীয়। মল মাসে নতুন কোনো দেব প্রতিমা প্রতিষ্ঠা, নতুন পূজা আরম্ভ, বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূজা করা থেকে বিরত থাকুন। জ্যৈষ্ঠ মাসের অধিক পূর্ণিমার পূজাবিধি। এই দিন প্রাতকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদী বা গঙ্গাজল মিশিয়ে জলে স্নান করুন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং ঘরের ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করুন। পূজার স্থানে একটি চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন। এরপর ধূপ, প্রদীপ, হলুদ ফুল, তুলসী পাতা, নৈবেদ্য এবং ফল অর্পণ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং বিষ্ণুর সহস্রনাম বা বিষ্ণু চালিসা পাঠ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। পূজার পর সামর্থ্য অনুযায়ী দিনহীন, অসহায়, গরিব, ব্রাহ্মণ ও অভাবী মানুষকে খাবার, অন্ন ও বস্ত্র অর্থ দান করুন। এই দিন আপনি যদি উপবাস বা ব্রত পালন করেন তবে ফল, মিষ্টি, দুধ, দই, ছানা, সাবুদানা তৈরি খাবার খেতে পারেন। যারা এই দিন পূর্ণিমার উপবাস পালন করবেন না তারাও এই দিন নিরামিষ আহার করুন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই দিন খাদ্য তালিকা থেকে বাদ দিন। এইবার জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অর্থাৎ মল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা মল পূর্ণিমা বা অধিক পূর্ণিমা পালিত হবে 31 মে 2026, বাংলার 16 জ্যৈষ্ঠ 1433 রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 30 মে 2026, বাংলার 15 জ্যৈষ্ঠ 1433 শনিবার দিবা 11টা বেজে 21 মিনিট থেকে। এই একই দিনে অর্থাৎ 30 মে 2026, বাংলার 15 জ্যৈষ্ঠ 1433 শনিবার পূর্ণিমার নিশি পালন। এই দিনই রয়েছে সত্যনারায়ণ পূজা। সত্যনারায়ণ পূজার সময়সূচি হলো প্রদোষের সন্ধে 6টা বেজে 14 মিনিট গতে রাত্রি 7টা বেজে 50 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা ব্রত উপবাস পালিত হবে 31 মে 2026, বাংলার 16 জ্যৈষ্ঠ 1433 রবিবার। এই দিন অর্থাৎ 15 জুন 2026, বাংলার 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার অমাবস্যার উপবাস সকাল 9টা বেজে 3 মিনিট 43 সেকেন্ডের মধ্যে অক্ষয়া মৌনী স্নান দানাদি। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 8টা বেজে 36 মিনিট গতে সকাল 10টা বেজে 20 মিনিট পর্যন্ত।